আল্লাহর বান্দা বান্দিরা ধন সম্পদ সবকিছু বাড়িঘর সুন্দর অট্টালিকা চাইরা যখন হজ্জে বাইতুল্লাহ আল্লাহর সেই কাবার চত্বরে ঘুরতে থাকে, কাবার চত্বরে ঘুরতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আজকে তোমরা তাকায় দেখো, তোমরা তাকায় দেখো, এই যে লোকটা, সেই লোকটা কেন ঘোরাফেরা করতেছে? সে কি পাগল? ফেরেশতারা বলে, ও আল্লাহ, তারা পাগল না, তারা পাগল না, কাবার চত্বরে ঘুরতেছে। আয় আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে তারা এক দেশ থেকে অন্য দেশের মধ্যে আসলো, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, অন্যান্য রাষ্ট্র থেকে, আয় আল্লাহ তোমার কাবার প্রান্তরে চলে আসলো। আয় আল্লাহ, তোমাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই কথাটা জানাইতেছে। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তারা এই কথা বলে কেন? তাদের কি বাড়িতে জায়গা নাই? বলতেছে, তাদের কি বাড়ি ঘর নাই? তারা এক দেশ থেকে আরেক দেশে আইছে। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, তাদের বাড়ি আছে, ঘর আছে, নারী আছে, গাড়ি আছে, তার ধন দৌলত কম না, বিশাল আকৃতির ধন দৌলত, তারপরেও আল্লাহ তোমার দিকে ধাবিত হয়ে গেছে। আয় আল্লাহ, তোমাকে খুশি করার জন্য, আয় আল্লাহ তোমার পেয়ারা বান্দা হওয়ার জন্য তোমার বান্দারা তোমার কাছে চলে আসছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যদি আল্লাহ তাআলার পরিপূর্ণ নৈকট্য বান্দা হইতে চাও, আল্লাহর পেয়ারা বান্দা যদি হইতে চাও, আল্লাহর পছন্দের বান্দা যদি হইতে চাও, তোমাদের সবচেয়ে বড় যে কাজ সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত বেশি থেকে বেশি করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা আমার না আল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর নৈকট্য বান্দা বান্দি হইতে চাও, তাহলে আমার ইবাদতের দিকে লিপ্ত হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। ইবাদতটা পরিপূর্ণ করতে হবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে হয়, মেডিসিন টাকা যাবে না, মেডিসিন বিহীন দুনিয়ার মধ্যে ইবাদত করতে হবে। ফরমালিন যেটা বলা হয়, সার দিয়া আমার বাবাজিরা ভাইয়েরা কিন্তু জমির মধ্যে ধান ফলাইতেছে সার দিয়া, কিন্তু এই ইবাদতের মধ্যে সার বিষ দেওয়া যাবে না। সার বীজ বিহীন ইবাদত করতে হবে। সেই ইবাদতটাই আল্লাহ তাআলার পেয়ারা ইবাদত হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার আমার সাথে সম্পর্ক করে নেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পেয়ারা বান্দাকে কাছে রাখে, দুনিয়ার মধ্যে তাকে শান্তি দেয়, আখিরাতে তাকে শান্তি দেয়। মৃত্যুর পরের যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাকে হেফাজতে কাটায়া দেয়। সুবহানাল্লাহ। এই হেফাজত কাদের জন্য? হাদিসের মধ্যে আসছে, 4 ব্যক্তির উপর আল্লাহ তাআলা হাস্যকর অবস্থায় তাকায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যায়। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। 4 প্রকারের ব্যক্তির দিকে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। 1 নাম্বার কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলতেছেন,
আমি এই সমস্ত বান্দার প্রতি সব থেকে বেশি খুশি হই যখন আল্লাহর বান্দা মুয়াজ্জিন যখন আমার ধ্বনিটা উচ্চারণ করে, আমার সেই আল্লাহু আকবারের শব্দটা উচ্চারণ করে, আল্লাহর সেই বান্দারা দুনিয়ার কাজ, দুনিয়ার ফাহিশাত, যত ধরনের শয়তানি ধোঁকা আছে, দুনিয়াবি যত মুসিবত আছে, সবগুলোকে সেই বান্দা লাথি মাইরা যদি আমার ঘর, সেই ঘরের মধ্যে সাজদায় লুটায়া পড়া যায়, তাহলে আমি ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা দেখো, আমার সেই বান্দা নাফরমান হইতে পারে না, দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার প্রতি প্রশংসা করে ফেরেশতাদেরকে নিয়ে, এক প্রকারের। দুই নাম্বার কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রী উভয়জন দুনিয়ার জমিনের মধ্যে ঘুমাইতেছে, ঘুমানোর পর যখন বেশি ঘুম, ফজরের আজান হয়ে যায়, ফজরের আজানের সময় আল্লাহর বান্দা বান্দি যখন দুজন থেকে একজন উঠে যায়, একজন ওঠার পর আরেক বান্দা বান্দিকে যখন ডাইকা ওঠায়, ও আল্লাহর বান্দি, ও আমার স্ত্রী, তুমি ওঠো, দুনিয়ার জমিনে কত ঘুমাইছো, দুনিয়ার জমিনে কত ঘুমাইছো। মুয়াজ্জিন ডাক দিছে, আল্লাহর সেই ধ্বনি পৌঁছে গেছে, আর ঘুমায় না, আর ঘুমায় না, আজ থেকে নামাজের দিকে লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। স্ত্রী যখন ঘুমায়া থাকে, স্বামী ডাক দেয়, ও আল্লাহর বান্দি, ঘুম থেকে উঠো, নামাজের দিকে ধাবিত হইয়া যাও। যখন স্ত্রী নামাজ পড়ে, স্ত্রী যখন স্বামীকে ডাক দেয়, ও আমার স্বামী আল্লাহর বান্দা, আর ঘুমায় না, আর ঘুমায় না, মসজিদের দিকে যাও, মুয়াজ্জিন ডাক দিয়েছে, আর ঘুমানোর সময় নাই, তুমি মসজিদে যাও। এই স্বামী যখন নামাজ আদায় করে, স্ত্রী ঘরের ভিতরে নামাজ আদায় করে, আল্লাহ তখন বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, দুনিয়ার জমিনে আমি মানুষ পাঠাইব, দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ পাঠাইবো, মানুষ পাঠাইবো। এই কথাটা যখন আমি তোমাদেরকে শোনাইলাম, শোনানোর পর তোমরা বলছিলা দুনিয়ার জমিনে মানুষ পাঠানোর দরকার নাই, দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ মানুষকে পাঠান, মানুষগুলো দুনিয়ার মধ্যে ইবাদত করবে না, দুনিয়ার মধ্যে আল্লাহ আপনার গোলামি করবে না, সেই মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কাটাকাটি করবে, মারামারি করবে, দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের ধোঁকায় লিপ্ত থাকবে, তাদেরকে দুনিয়াতে পাঠানোর দরকার নাই। এই কথাগুলো কিন্তু তোমরা বলছিলা। ও আমার ফেরেশতারা, আজকে তাকায় দেখো, আজকে তাকায় দেখো, আমার বান্দা বান্দিরা এই আরামের ঘুমটাকে হারাম কইরা নামাজের দিকে লিপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলে, ও আমার ফেরেশতারা, তাকায় দেখো, তাকায় দেখো, আমার বান্দা বান্দিরা শয়তানের কাজের মধ্যে লিপ্ত না, আমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করে আমার ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। ঘুম এমন এক শান্তির জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহর বান্দা বান্দিরা যখন কইরা যায়, এই যে শীতকাল আসছে, এই শীতকালের মধ্যে যদি একটা আল্লাহর বান্দা বান্দি যদি ঘুমের মধ্যে পইরা যায়, কম্বলের নিচ থেকে বাইরে মন চাইনি। ও মুসলমান, কথাটা ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে প্রশংসা করে, ও আমার ফেরেশতারা, আজকে তোমরা সাক্ষী থাকো, আজকে তোমরা তাকায় দেখো, দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিরা আমার দিকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গা গেল। এক নাম্বার কি? আল্লাহর বান্দা যখন আজান শুনে, শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে ধাবিত হয়। দুই নাম্বার হইল যখন আল্লাহর বান্দা বান্দি ঘুমাইতেছে, ফজরের নামাজকে বলা হয়।
ফজরের নামাজের সময় হয়। এই ঘুম সব কিছু বাতিল কইরা আল্লাহর বান্দা বান্দি যখন নামাজের দিকে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সেই বান্দা বান্দিকে দেখা হাসতে থাকে খুশিতে আত্মহারা হয়ে যায়। আল্লাহর আরশের মধ্যে জোশ হইটা যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও আমার ফেরেশতারা, এই যে আমার বান্দা বান্দিরা আরামের ঘুমটাকে হারাম কইরা মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই কথাটা যখনই বলল, সে শয়তানের ধোঁকা থেকে ফারেক হইয়া শয়তানকে লাথি মাইরা সে আমার কুদরতি পায়ে সিজদা দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইয়া যায়। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, 3 নাম্বারে কি? 3 নাম্বার যে আল্লাহ বললেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা বান্দিরা, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে হাস্যকর অবস্থা হয়ে যায়, খুশি হয়ে যায়। 3 নাম্বার হলো আল্লাহর বান্দা বান্দিরা ধন সম্পদ সবকিছু বাড়িঘর সুন্দর অট্টালিকা চাইরা যখন হজ্জে বাইতুল্লাহ আল্লাহর সেই কাবার চত্বরে ঘুরতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আজকে তোমরা তাকায় দেখো, এই যে লোকটা, সেই লোকটা কেন ঘোরাফেরা করতেছে? সে কি পাগল? ফেরেশতারা বলে, ও আল্লাহ, তারা পাগল না, কাবার চত্বরে ঘুরতেছে। আয় আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে তারা এক দেশ থেকে অন্য দেশের মধ্যে আসলো, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, অন্যান্য রাষ্ট্র থেকে। আয় আল্লাহ, তোমার কাবার প্রান্তরে চলে আসলো। আয় আল্লাহ, তোমাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই কথাটা জানাইতেছে। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তারা এই কথা বলে কেন? তাদের কি বাড়িতে জায়গা নাই? বলতেছে, তাদের কি বাড়ি ঘর নাই? তারা এক দেশ থেকে আরেক দেশে আইছে। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, তাদের বাড়ি আছে, ঘর আছে, নারী আছে, গাড়ি আছে, তার ধন দৌলত কম না, বিশাল আকৃতির ধন দৌলত, তারপরেও আল্লাহ তোমার দিকে ধাবিত হয়ে গেছে। আয় আল্লাহ, তোমাকে খুশি করার জন্য, আয় আল্লাহ, তোমার পেয়ারা বান্দা হওয়ার জন্য তোমার বান্দারা তোমার কাছে চলে আসছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার হাসি দেয় বান্দার প্রতি। 4 নাম্বার হইল আল্লাহর বান্দা যখন মাহফিলের জগতের মধ্যে আসে, কথাটা ভালো করে বুঝবেন, উলামায়ে কেরাম যখন ওয়াজ করে, নসিহত করে, ইয়া হান্নান ইয়া মান্নান, এই আওয়াজটা যখন আল্লাহর বান্দা বান্দি দেয়, আল্লাহ তাআলা তখন আর রাগান্বিত থাকতে পারে না। যতই গুনাহ করে না কেন, ইয়া হান্নান ইয়া মান্নান, এই শব্দটা যখন আল্লাহর বান্দা বান্দি দেয়, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যায়, তাকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বহুদিন 4,500 বছর একটা ব্যক্তি যখন জাহান্নামের আগুনে জ্বলতেছে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার পর সেই ব্যক্তিটা ইয়া হান্নান ইয়া মান্নান এই আওয়াজটা দিতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার বান্দা, তুমি কি চাও? ও আমার বান্দা, তুমি তো নাফরমান, তুমি দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করো নাই, আমার নাফরমানি করেছো, যার কারণে তুমি জাহান্নামে জ্বলতেছো। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, কলিজা সহ ছাই হয়ে গেছে। ও বান্দা, তুমি কি চাও? এই কথাটা যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও বান্দা, তুমি কি চাও?
আল্লাহর বান্দা তখন এই জাহান্নামী ব্যক্তিরা তখন বলতে থাকে, ইয়া হান্নান ইয়া মান্নান, আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমি যাই করেছি না কেন আজকে আমি জাহান্নামের মধ্যে আছি, আমি যে জাহান্নামের মধ্যে আছি, আয় আল্লাহ এই জাহান্নামের মধ্যে আমার যন্ত্রণা হইতেছে, আয় আল্লাহ আমি সহ্য করতে পারতেছি না, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের গেটের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জাহান্নামী ব্যক্তিরা যখন এই কথাটা আল্লাহর কাছে বললেন, আল্লাহ বলে, ও বান্দা তুমি যেহেতু হান্নান মান্নান এই কথাটা উচ্চারণ করেছো, এই কথাটা উচ্চারণ করার কারণে আমার আরশের মধ্যে জোশ হয়ে গেছে, ও বান্দা তোমাকে আমি জাহান্নামের গেটের মধ্যে দিব কথা ঠিক, কিন্তু তোমার কি আরো কোনো চাওয়া আছে? বান্দা তখন বলে, আল্লাহ দুনিয়ার জমিনে যাই করেছি না কেন আমি জাহান্নামের বুকে বসছি, কিন্তু আমার আজকে একটা চাওয়াই, আমি জাহান্নামের গেটের মধ্যে যাইতে চাই, আমি আর কোনো জায়গায় যাইতে চাই না, আমার আর কোনো চাওয়া নাই। আল্লাহ তাআলা তখন এই ফেরেশতাদেরকে বলবে, জান্নাতের ফেরেশতাদেরকে বলবে, ও জান্নাতের ফেরেশতারা যাও 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 আমার সেই বান্দাকে জান্নাতের কাছাকাছি জাহান্নামের গেটে নিয়ে আসো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ফেরেশতারা তখন সেই বান্দাকে জাহান্নাম থেকে যখন সরায় নিয়ে আসবে, জান্নাতের কাছাকাছি জাহান্নামের গেটের মধ্যে নিয়ে আসবে, তখন আবার তাকায় দেখবে একটা গাছ দেখা যায় দূরে দূরে, সেই গাছের মধ্যে সুন্দর পাখি ঘুরতেছে, সুন্দর পাখি ঘুরতেছে, সুন্দর মনোরম পরিবেশ, যে জায়গাটা বড় শান্তিদায়ক জায়গা। এরকম অবস্থা যখন দেখলো, দেখার সঙ্গে সঙ্গে সেই জাহান্নামী ব্যক্তিটা আবার বলতে লাগলো, ইয়া হান্নান ইয়া মান্নান। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কথাটা যখন উচ্চারণ করলো, আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুমি আবার কেন হান্নান মান্নান বলে উচ্চারণ করতেছো, তোমার কি চাওয়া, তোমার কি চাওয়া? তুমি না মাত্রই বললা আর কোনো চাওয়া নাই। তখন সেই বান্দা বলে, ইয়া হান্নান ইয়া মান্নান, হে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি কত গুনাহ করছি, কত নাফরমানি করছি, আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই, আজকে আমি আপনার কাছে মাত্রই বললাম আর আমার কোনো চাওয়া নাই। আল্লাহ আমি যে জায়গার মধ্যে আছি জাহান্নামের গেটের মধ্যে আছি, আল্লাহ যদি এই হান্নান মান্নানের বরকতে যদি আমাকে সেই গাছের তলায় নিয়ে বসায় দিতা, আল্লাহ আমার কোনো চাওয়া থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবে, ও নাফরমান বান্দা তোমার আর কি চাওয়া আছে? চাওয়া থাকলে বলতে পারো। তখন বলে, না 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 আর কোনো আমার চাওয়া নাই, আল্লাহ সেই গাছের নিচে আমি যাইতে চাই। আল্লাহ তাআলা তখন জান্নাতের ফেরেশতাদেরকে বলবে, ও জান্নাতের ফেরেশতারা এই বান্দাকে এই জাহান্নামের গেট থেকে সেই গাছের নিচে দিয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই বান্দা যখন এই গাছের নিচে যাবে, যাওয়ার পর আবার তাকায় দেখবে একটা সুন্দর পুকুর দেখা যায়, এই গাছের নিচ থেকে তাকাবে, তাকানোর পর দেখবে একটা সুন্দর পুকুর দেখা যায়, যে পুকুরের পানিটা বড়ই মিষ্টি হবে, যে পানিটা খুবই মিষ্টিদায়ক হবে, সুন্দর দেখা যায়। আচ্ছা বলুন তো, যে ব্যক্তিরা জাহান্নামের মধ্যে গেছে, জাহান্নামে কাটাইছে সারাটা শরীর, কলিজা সহ প্রত্যেকটা জায়গায় তার আংরা হয়ে গেছে, তার কি পানির পিপাসা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুহতারাম হাজিরিন, সেই আল্লাহর বান্দা এই গাছের জায়গা থেকে, গাছের নিচ থেকে বারবার আবার আল্লাহর কাছে বলতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আয় আল্লাহ আপনাকে আমি ডাকতেছি। আল্লাহ বলে, ও বান্দা তুমি কি চাও, কি চাও? আবার কেন তুমি আমাকে ডাকলা? মাত্র ডাকলা, তুমি গাছের তলায় আসলা, আবার তুমি কি চাও? তখন সেই বান্দা বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আয় আল্লাহ আমি যে গাছের নিচে বসে আসছি, আমি তো গেট থেকে আবার আসলাম এই জায়গার মধ্যে, আমার কোনো বলার ছিল না, আমি যে জায়গার মধ্যে আসলাম, আসার পর আবার আমি তাকায় দেখি এই যে পুকুরটা দেখা যায়, এই যে পুকুরটা দেখা যায়, সেই পুকুরের জায়গার মধ্যে আমি যাইতে চাই, আমি সেই পুকুরের একটু পানি খাইতে চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তো কোন কবুল কইরা নেবে, জান্নাতের ফেরেশতাদেরকে বলবে,
ও জান্নাতের ফেরেশতারা যাও 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 আমার সেই বান্দাকে এই পুকুরের কাছে নিয়ে যাও। মুহতারাম হাজিরিন, জান্নাতের ফেরেশতারা তাকে পুকুরের ঘাটের মধ্যে নিয়ে যাবে। নেওয়ার পর এই পুকুরের পানি যখন সে ব্যক্তি পান করবে, এক ডুব পান করবে, যখন পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দেহটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এক ডুব পানি খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে দিবে। মুহতারাম হাজিরিন, আবার যখন আরেক ডুব পানি খাবে, পানি খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সুন্দরের অধিকারী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুই নম্বর ডুব যখন পানি খাবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিলেন আপনারা সবাই জানেন। মিশরের নারীদের হাতে চাকু দেওয়া হয়েছিল, ফল দেওয়া হয়েছিল, তারা কাটছিল, কিন্তু ফল শুধু কাটে নাই, সাথে কি কাটছিল? হাত পর্যন্ত কাইটা নিছিল। নবীজির শ্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও নবীর উম্মতেরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মিশরের নারীরা ফল কাটতে গিয়ে তাদের হাত কাটছিল, কিন্তু আমার নবীকে যদি এই দুনিয়ার জমিনের মানুষ দেখতে পাইতো, সুন্দরভাবে তাকায়া দেখতো কেমন সুন্দর, তাহলে সেই ছুরি দিয়া তাদের কলিজা পর্যন্ত কাইটা নিত। সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন ইয়াশারের নামাজটুকু আদায় কইরা আমার হুজরায় যখন আসতো, আমার ঘরের মধ্যে আসতো, তখন আমি সুতাটুকু সুইজের ছিদ্র দিয়া ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ। কেমন সুন্দর। মুহতারাম হাজিরিন, কথা লম্বা করতে চাচ্ছি না, যে কথাটা বলতেছিলাম, দুই নম্বর ডুব যখন পানি খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন পুরস্কার দিবে? তাকে পুরস্কারটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্যের অধিকার বানায় দিবে। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, তিন নাম্বার ডুব যখন সেই বান্দা পানি পান করবে, তিন নাম্বার ডুবটা যখন সে ব্যক্তি খাবে, খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে এমন একটা পুরস্কার দিবে, যে পুরস্কারটা হলো আপনার আমার নবী আখিরে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অধিকারী দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই ব্যক্তিরা যখন এই তিনটা পুরস্কার পেয়ে যাবে, পেয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আর তাকে জাহান্নামে দিবে। মুহতারাম হাজিরিন, এই তিনটা পুরস্কার যখন আল্লাহর সেই বান্দা পেয়ে যাবে, পাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি হুররা চলে আসবে, আসার পর তার সামনে গান গাইবে। দুনিয়াতে আমরা গান গাই কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে গান শুনবে, কি শুনবে? ও যুবক ভাইরা, কতটা ভালো করে বুঝবেন, গান যারা শুনে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামে নিবে তাদেরকে দুনিয়ার জমিনের পরের যে জিন্দেগি, আখিরাতের জিন্দেগির মধ্যে গান শোনাইবে না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে গানকে হারাম করছে, আখিরাতের জন্য হালাল কইরা দিছে। যে ব্যক্তি দুনিয়ার জমিনে গান না শুনা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহর গোলামি করবে, গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরদের দ্বারা সেই বান্দাকে গান শোনাইবে। সুবহানাল্লাহ।
وحور العين সুবহানাল্লাহ। এই নামক জান্নাতি হুরদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর গান শোনাইবে, এমন সুন্দর গান শোনাইবে, সুন্দরী রূপসী যার চেহারার দিকে তাকাইলে আপনি তার পেটের দিকে তাকাইবেন, পেটের দিক থেকে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সৌন্দর্য দিয়ে দিছে। পিঠের পিছনে যারা আছে, এই যে দেখেন আমার পেটটা, এই পেটের দিকে তাকাইবেন, আবার পিছনে কে আছে না আছে সব কিছু দেখা যাবে। এমন নারী আমরা চাই কিনা? এমন নারী চাই কিনা? মুহতারাম হাজিরিন, জান্নাতি নারীদের যে বৈশিষ্ট্য আছে, গুণ আছে, সেই গুণগুলো বইলা শেষ করা যাবে না। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু অল্প, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে 3টা পুরস্কার দেওয়ার পর আল্লাহ তাআলা তাকে এমন সম্মানের অধিকারী বানায় দিবে, এমন সম্মানের অধিকারী বানায় দিবে। সুন্দরী রূপসী নারীরা, জান্নাতি নারীরা, ইন নামক নারীরা আয়েশা আহলান সাহলান জানাইবে, আহলান সাহলান জানাইবে, ও জান্নাতি মানুষ, তুমি দুনিয়ার জমিনে যাই করছো না কেন, আজকে তোমাকে এমন সম্মানিত বানায় দিয়েছে আল্লাহ, এমন সম্মানিত বানায় দিয়েছে, আমাদেরকে পাঠাইছে তোমাদেরকে আহলান সাহলান জানানোর জন্য। আল্লাহ তাআলার হুকুমে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে পৌঁছে যাবে।